সো কোশ্চেনটার মধ্যে কি বলেছে, জিনিস ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস রেক্টেঙ্গুলার প্লট উইথ এ স্কোয়ার প্লট অফ সাইড 84 মিটার। জিনিসের কাছে একটা রেক্টেঙ্গুলার প্লট আছে, ও কি করবে, এই রেক্টেঙ্গুলার প্লটটা ওর আরেকজনের সঙ্গে এক্সচেঞ্জ করবে, এক্সচেঞ্জ করে একটা স্কোয়ার প্লট নেবে। রেক্টেঙ্গুলার প্লট আছে, এক্সচেঞ্জ করে একটা স্কোয়ার প্লট নেবে। ওই স্কোয়ার প্লটের সাইড গুলো দেওয়া আছে, কত দেওয়া আছে, স্কোয়ার প্লট অফ সাইড 84 মিটার। যে স্কোয়ার প্লটটা আছে ওটার সাইড কত, 84 মিটার। এখন কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট ইজ 144 মিটার। এখন যে রেক্টেঙ্গুলার প্লট আছে এটার লেন্থ দিয়ে দিয়েছে কত, 144 মিটার। ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট বের করতে লাগবে। কিভাবে বের করব, এখন জায়গাটা যে এক্সচেঞ্জ করবে তারা এরিয়া বা এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল আর এরিয়া অফ দ্য স্কোয়ার সেম হতে লাগবে, না হলে এক্সচেঞ্জ করে লাভ হবে না, এটা তো মানো। আমার কাছে লেসে এত ছোট একটা জায়গা আছে, আমি এক্সচেঞ্জ করলাম, এত বড় জায়গা নিলাম, তাহলে এটা হলো না, ডিলটা লস হয়ে গেল ওর। তো কি করবো, আমার যেটুকু এরিয়া আছে সেম এরিয়ার আরেকটা ডিফারেন্ট শেপের আরেকটা এরিয়া নেবো। লেসে জিনিসের কাছে একটা রেক্টেঙ্গুলার শেপের এরিয়া আছে, ঠিক আছে, ও এটা আরেকজনকে দিয়েছে একটা স্কোয়ার শেপের এরিয়া নেবে, স্কোয়ার শেপের এরিয়া ও নিয়ে নেবে, আর রেক্টেঙ্গুলার শেপটা যার থেকে নিচ্ছে ওকে দিয়ে দেবে। এখন কোশ্চেনে কি বলেছে, স্কোয়ার যে প্লটটা আছে এটা 84 মিটার, এটা সাইড গুলা, ঠিক আছে, আর রেক্টেঙ্গেল যে আছে এটার লেন্থটা দিয়ে দিয়েছে 144 মিটার। এখন বলছে ব্রেড বের করতে, কিভাবে বের করবো, প্রথম আমাদের এরিয়া বের করতে লাগবে, এরিয়া থেকে ব্রেড বের করতে লাগবে, ঠিক আছে। সো সাইড of the square কত, 84 মিটার। এরিয়া স্কোয়ারের ফর্মুলা কি, এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি, মানে সাইড স্কোয়ার, বুঝতে পারছো, ইট ইজ 84 হোল স্কোয়ার মিটার স্কোয়ার। এবার 84 এর স্কোয়ার করলে কত আসে, বুঝলে, 84 এর স্কোয়ার করলে 7056 মিটার স্কোয়ার আসছে, ঠিক আছে। এখন তো আমরা কি বের করলাম, স্কোয়ারের এরিয়াটা বের করলাম, কিন্তু আমাদের আবার কি দিয়ে দিয়েছে, তারা লেন্থ অফ দ্য রেক্টেঙ্গেল দিয়ে দিয়েছে। লেখছো তো তোমরা, দেখে নাও লেন্থ কত দিয়েছে, 144 মিটার। তুমি ব্রেড বের করতে লাগবে, ব্রেড ইকুয়াল টু বিম ইজ ব্রেড, ঠিক আছে, বিম ইজ ব্রেড, ব্রেড ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে, আমরা যে ব্রেডটা কি এটা বের করতে লাগবে। তো কি করব, প্রথম এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল বের করতে লাগবে, আর ইসি ডট, ঠিক আছে, লেন্থ ইনটু ব্রেড, লেন্থ কত 144 ইনটু ব্রেড, ঠিক আছে, 144 বি, ঠিক আছে। একটু বুঝতে পেরেছো, এরিয়া এসেছে, ঠিক আছে, তো কোশ্চেনটা মুছে ফেলছি, ঠিক আছে। Therefore, according to question, ATQ, ATQ কি, এইটা লিখি 144, স্যার ATQ মানে according to question, ATQ মানে ACCORDING, according to QUESTION, question, মানে কোশ্চেন থেকে এটা হলো ই রিলেশন আর এই রিলেশন দেওয়া যায়, আমরা ইকুয়াল করে কিছু একটা ভ্যালু বের করতে পারবো, আননোন ভ্যালু বের করতে পারবো, ঠিক আছে। ফিস পাওয়া যাবে না, 14b কত, 144b ইকুয়াল 7056,
ঠিক আছে, এটা থেকে আমাদের বি বের করতে লাগবে। বি কিভাবে বের করবো? বি ইকুয়াল টু 7056 ডিভাইডেড বাই 144। এই ডিভিশনটা করতে পারবে? করো। দেখি তোমরা আগে ডিভিশনটা করতে পারো না, আমি আগে ডিভিশনটা করতে পারবো। চলো রেস লাগাই, ঠিক আছে? তোমরা আমার বোর্ডে দেখবে না। স্যার 144 দিয়ে ডিভাইড করব। হ্যাঁ, তোমরা রেস লাগাও, তোমরা দেখবে না আমি কি করছি। এটা 84। বের করতে পেরেছো? আমি তো বের করে ফেলেছি। তোমরা শুরুই কোশ্চেনই লেখনি না? লিখেছো? আচ্ছা, এখনো বের করতে পারোনি? আমি তো বের করে ফেলেছি 49 মিটার। এই যে অপশন নাম্বার ডি, 49 মিটার। ঠিক আছে, ভুল লিখছো? ঠিক আছে, এখন আমি যে ক্যালকুলেশনে করেছি শর্টকাট ঠিক করেছি, কিছু শর্টকাট স্পেশাল ওয়ে দেখাচ্ছি, যেটার জন্য যেটা ইউজ করলে তোমার এই ক্যালকুলেশন খুবই ফাস্ট হবে। কি দেখো, 12 স্কোয়ার তো তোমাদেরকে লিখেছিলাম না? 12 স্কোয়ার কত? স্কোয়ার এন্ড স্কোয়ার রুট চ্যাপ্টার তোমাদেরকে সবগুলা লিখেছি। 144 কত, মানে কত স্কোয়ার করলে 144 আসে? 12 স্কোয়ার 144। এখনো শিখোনি? শিখে নেবে, ঠিক আছে? সো 144 কে আমরা কি লেখা যায়? 12 ইন্টু 12। ঠিক আছে, এই যে এটা যে এসেছে এটা কোথা থেকে এসেছে? কোশ্চেনে কত দিয়ে দিয়েছিল? 84 মিটার। 84 ইন্টু 84 করে এটা এসেছে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এখন 12/7 এর কত? 84 না? 12/7 84 না? 12 দিয়ে এটাকে 7 টাইমস, 12 দিয়ে এটাকে 7 টাইমস, 7 ইন্টু 7 দ্যাট ইজ 49। আচ্ছা বলো।